ডেইলি স্টারে আটকা পড়েছিল আগুনের ঘটনায়, তাদেরকে সেখানে যখন উদ্ধারে গেছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী সহ পুলিশ সহ অন্যান্য সংস্থা, তাদেরকে মব সৃষ্টিকারী দল 20 মিনিট সময় দিয়েছে যে এই 20 মিনিটের মধ্যে আপনি তাদেরকে নেমে নিয়ে আসবেন। এই ঘটনাকে স্যার আপনি কিভাবে দেখবেন? আচ্ছা, আমি ডিটেল ওখানে মিনিট বাই মিনিট কি ঘটেছে, কার সাথে কি কনভারসেশন হয়েছে, এটা সম্বন্ধে আমি অবগত নই। আর এই ব্যাপারটাকে আমরা ইনডাইরেক্ট আলোচনায় এসেছি, কারণ এটা একটা ভ্যান্ডালিজম এবং এটাও আমাদের নির্বাচনী পরিবেশের উপরে প্রভাব ফেলছে। ওখানে ঘটনাটা কিন্তু নির্বাচনের সাথে সরাসরিভাবে রিলেটেড না, তদুপরি আমরা ডিসকাশনে নিয়ে এসেছি, কারণ এটার সাথে আমাদের স্বার্থ জড়িত আছে, সার্বিক পরিবেশ পরিস্থিতি এটার সাথে রিলেটেড। তো আমার মনে হয় এই ব্যাপারে আমি উত্তরটা ইতোমধ্যে আপনাদেরকে দিয়েছি, যে একটা বৃহত্তর আবেগ এবং অনুভূতিকে কাজে লাগিয়ে দুষ্টচক্র যে কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে মর্মে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। ইতোমধ্যে অন্ততপক্ষে 20 জনকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা হয়েছে মর্মে আমরা নিশ্চিত হয়েছি। তো আপনারা অপেক্ষা করুন, আমি নিশ্চিত যে অপকর্ম করেছেন তার প্রতিদান তারা পাবেন। প্রত্যেকটা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে যে সময়টা আমরা পার করেছি, আমরা একটা মোটামুটি স্ট্যাটিস্টিক্স নেওয়ার চেষ্টা করেছি আজকে, যে কী ধরনের ঘটনাগুলো ঘটে থাকে একটা সাধারণভাবে। সেদিক থেকে আমরা বলবো যে একটা বড় ঘটনা আনফরচুনেটলি ঘটে গেছে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড, যে কারণে আমাদের পুরো ব্যাপারটা এত বেশি ওভারপাওয়ারিং ছিল, পুরো জাতি আমরা সেকেন্ড হয়ে গেছি। তো সেটার জন্য আমাদের কাছে ডেফিনেটলি এটা একটা বড় ঘটনা এবং এটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে একটা প্রভাব ফেলেছে। মাঠ পর্যায়ে যদি আপনারা দেখেন, জেলা উপজেলা পর্যায়ে জেনারেলি স্পিকিং, আমি আবারও রিপিট করি, এবারে আমরা খেয়াল করেছি যে আচরণবিধি প্রতিপালনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো জেনারেলি অতীতের চেয়ে বেশি সতর্ক, যেটা একটা ভালো লক্ষণ। দলের ভিতরে একাধিক দলের মাঝে এলবো স্পেসিং, ঝুট ঝামেলা এগুলো আছে, কিন্তু সার্বিকভাবে যদি আমরা বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশ্যই আছে। আরেকটা বিষয় সামনে এসছে যে যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায়, আন্ডারমাইন করতে চায়, তাদের টার্গেট কিন্তু মূলত শহর এলাকা, খেয়াল করে দেখবেন। এবং তারা খুব অর্গানাইজভাবে সম্ভবত টার্গেটেড কর্মকাণ্ড করছে, যাতে করে এটার প্রভাব এত বেশি হয় যেন জনমনে যেন এটার শঙ্কাটা ছড়িয়ে পড়ে। আমরা এগুলো সবই চিহ্নিত করেছি, জনমনে যাতে স্বস্তি ফেরত আসে, মানুষ যেন আশ্বস্ত হয়, রাজনৈতিক দলগুলো যথাযথভাবে যেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন, নির্বাচনী যে তফসিল আছে সেই অনুযায়ী সকল কাজ যেন নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সে ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। তবে আপনাদেরকে এটা বলি যে চোরাগুপ্তা হামলা হচ্ছে যারা হেরে যায় তাদের একটা কৌশল, এবং এইগুলোকে প্রতিহত করার জন্য যা যা মেজার নেওয়া প্রয়োজন সেগুলো নিতে হবে। তারপরে যদি কেউ এগুলো ঘটানোর দুঃসাহস দেখায় তারা যেন পালাতে না পারে, সেই জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। গোয়েন্দা সংস্থা সহ বাহিনী সমূহকে আমরা এটার ব্যাপারে সচেতন করেছি। রাজনৈতিক দল এবং প্রার্থীদের প্রতি আমাদের নিবেদন থাকবে, অপরিচিত ব্যক্তি যে আপনার বন্ধু সেজে বা আপনার সমর্থক সেজে, কর্মী সেজে আপনার পাশে আসছে, যাচাই করে নেবেন দয়া করে। আর নিজেদের নিরাপত্তা সম্পর্কে সামান্যতম যদি আপনাদের মাঝে কোনো আশঙ্কা থাকে, দয়া করে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেবেন।